আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পটাশ। এই পটাশটা মূলত কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে স্প্রে করতে হয় এটা অনেকেই জানে না। কালকে একজন আমাদের বলতেছে যে পটাশটা কীভাবে স্প্রে করব বা কতটুকু পরিমাণ নেব, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। 1 লিটার পানির ভিতরে আপনার 3 থেকে 4 গ্রাম পটাশ আমি যেগুলো সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। তো এটা মূলত স্প্রে করার নিয়ম হচ্ছে যে 2 ধরনের। একটা হচ্ছে ফার্ম পরিষ্কার করার পরে তারপরে ভিতরে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, ভিতরে বাইরে। আর দ্বিতীয়ত আপনার এই বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে কীভাবে স্প্রে করতে হয় আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এটা অনেকেই বলে না, অনেক খামারি এগুলো টিপসগুলো গোপন রাখে, মানে হাইড করে রাখে, এগুলো দেখায় না। আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝানোর স্বার্থে কীভাবে এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করে। আমরা যারা ফার্মে আছি নতুন তারা অবশ্যই জেনে থাকি যে আমাদের বাচ্চার একটা ভ্যাকসিন দিতে হয়, সেটা হলো ফাউল পক্স নামে যে ভ্যাকসিনটা দিতে হয়। তো সেই ভ্যাকসিনটা দিলে হয় কি আপনার পক্সগুলো হয় না। আর একটা যেটা কারণ সেটা হলো পক্স কখন হয়, যখন দেখবেন যে আপনার ফার্মের ভিতরে যেটা মাছা বা শীত যেটাই বলেন ওটার অবস্থা খুবই খারাপ, নোংরা হয়ে রয়েছে, নিচে ভিজা, পরিষ্কার না। সেই ক্ষেত্রে ওইখান থেকে আপনার জীবাণু ছড়ায়, সেই জীবাণু থেকে আপনার পক্সগুলো হয়। আর দ্বিতীয়ত হলো অত্যন্ত মশা থাকলে, মশা কামড়ালে সেখান থেকে আপনার পক্সগুলো হয়। তো এই পক্সের একটাই মাত্র মেডিসিন বা একটাই করণীয়, সেটা হলো ভ্যাকসিন। ভ্যাকসিন ছাড়া এগুলো দূর করা খুবই অসম্ভব। তো ভ্যাকসিনটা বাধ্যতামূলক, ভ্যাকসিন তো দিতেই হবে, এটা কোনো মতো কোনো ভুল নাই, এটা দিতেই হবে এক কথায়। এরপরেও যদি হয়ে যায় আপনার এই 2টা কারণে, একটা হলো ফার্ম না পরিষ্কার করার কারণে, আর দ্বিতীয়ত হলো গিয়ে মশার কামড়ে যদি হয়ে যায়, তাহলে কী করণীয় সেটা হলো যে এই পটাশ স্প্রে করে দিতে হবে। আর দ্বিতীয়ত যদি বেশি হয়ে থাকে, মানে কম আপনার 8-10টা মুরগি বা 4-5টা মুরগি এরকম হচ্ছে বাঁচা যায়, তো সেটা বেছে ওখানে চুন লাগাই দেবেন। তারপরে পটাশের পানি দিয়ে আগে ধুয়ে তারপরে চুন লাগাই দেবেন। এটা হচ্ছে গিয়ে মানে এক কথায় এটা হচ্ছে গিয়ে নিয়ম যে 4-5টা, যেহেতু আপনার 200 বা 300 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, তাহলে এটা স্প্রে করে দেবেন। এখন স্প্রেটা করবেন কীভাবে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এটা স্প্রে করবো। তো এখন হচ্ছে কি আমি সেই স্প্রেটা করে দেব। তো এটা যদি আপনার খাবার পাত্রের পানিতেও পড়ে তাহলে অসুবিধা নেই, এক কথা ওরা খেয়ে ফেললেও অসুবিধা নেই। ওদের নিয়ম রাখতে হবে যে কি ওদের পুরা গায়ে কীভাবে স্প্রে করে দেওয়া যায় সেটা আপনি খেয়াল রাখবেন। তো আমি এখন সুন্দরভাবে স্প্রে করে দেবো, দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে গিয়ে মূল প্রসেসিং আর এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তো এখন আমি হচ্ছে গিয়ে আমার নিচের তলায় যে মুরগিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখতে ওরা অলরেডি পাখা ঝাঁকানো শুরু করেছে, তার মানে ওদের পুরো শরীরে সুন্দরভাবে চলে গেছে। তো এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি 10 দিন পর পর এগুলো ব্যবহার করি। তো এখন আমি নিচে যেটা আছে সেটা দেবো। তো ওদের সারা শরীরে তো স্প্রে করে দিবেন। স্প্রে করার পরে আপনার ফার্মে যে ভিতরে বাইরে সেটাও সুন্দরভাবে স্প্রে করে দিবেন। তো এটাই হলো গিয়ে মেন প্রসেস। ভিডিওটা একটু বড় হলেও খুবই উপকারিতা। তো আপনি এভাবেই আমাদের ভিডিওটা এভাবেই ফলো দিয়ে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এটাই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।